বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আলোচ্য বিষয় যাকাতের বিধান। যাকাতরা ইসলামে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত স্থানে নামাজের কথা বলছেন, নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। অসংখ্য স্থানে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যে সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো, যাকাত আদা করো। তো যাকাতের বিষয়টা হলো সালাত, নামাজ, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যেটা বান্দা আদায় করবে, আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, সব কিছু করেছেন, 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত আদায় করবে। তো একজন মুসলিম যদি ফরজ সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করার পর নিজেকে পরিপূর্ণ ইসলামে নিয়ে আসতে পারলো, মুসলিম হিসাবে পরিচিত লাভ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইমানদার হলো, পরবর্তী যেন এই দুনিয়াবি তুচ্ছ জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি হাদিসে শরীফে একাধিক স্থানে উল্লেখ করেছেন দুনিয়ার তুচ্ছ বিষয় সম্পর্কে। কোন স্থানে বলেছেন যে মাছি এবং মশার পাখা পরিমাণ যদি এই পৃথিবীর মূল্য থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে পানি পান করার সুযোগ দিতেন না। অন্যত্রে বলেছেন যে দুনিয়ার উদাহরণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি সাগরে একটা আঙ্গুল ডুবায়, উঠাবে কতটুকু পানি, অতটুকু পরিমাণ নেই। এমনইভাবে দুনিয়ার উদাহরণ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন তিনি বাজারে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন যে একদম বাজার কানায় কানায় ভর্তি, কোনো ফাঁকা নেই। তখন রাসূলুল্লাহ বাজারের এক কর্নার যায়, দেখলেন যে একটা বকরি, একটা ছাগলের বাচ্চা, কান, শরীরে লোম নাই, কিছু নাই, কান পচা, এই মারা গেছে। এই ছাগলের যে মরা বাচ্চা, এটাকে রাসূলুল্লাহ কানে ধরে উঠাইলেন। ওঠানোর পরবর্তীতে বললেন যে তোমাদের কে আছে এটা 1 টাকা দিয়ে কিনে নিবে, 1 দিরহাম দিয়ে কিনে নিবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি জীবিতও থাকতো তারপরও তো কেউ নিত না, অসুস্থ, কান পচা, আর মারা গেছে, এটা কে নেবে? তখন রাসূলুল্লাহ বললেন, জেনে রাখো, এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা যেটা তুচ্ছ মনে করতেছো, দুনিয়াতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটুকু মর্যাদা থাকতো, তাহলে কোনো কাফেরকে পানি পান করার সুযোগ দেন না। মানে দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইটুকু মর্যাদা নেই, তুচ্ছ দুনিয়া। তো এই দুনিয়ার উদাহরণ রাসূলুল্লাহ দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরু, যে দুনিয়ার জীবন হইল খেল তামাশা এবং সম্পদ নিয়ে, অর্থ প্রাচুর্য, স্বর্ণ, এগুলি নিয়ে প্রতিযোগিতা। শেষে বলছেন যে দুনিয়াটা হলো ধোঁকা, ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউন গুরুর, দুনিয়ার জীবনটা হলো ধোঁকা, প্রতারণা ছাড়া কিছু নয়। তো মানুষ দুনিয়ার জীবনে ধোঁকা প্রতারণায় পড়ে সম্পদের প্রাচুর্যতা, সম্পদ নিয়ে প্রতিযোগিতা, সম্পদ নিয়ে যেন তারা পরস্পর দ্বন্দ্ব, বা সম্পদ যেন তাকে জাহান্নামে না নিয়ে যায়, সম্পদ ব্যয় করে যেন নিজেকে এই জাহান্নাম থেকে মুক্ত করতে পারে, সেই জন্য যাকাতের বিধান দেওয়া হয়েছে। জাহান্নাম থেকে তোমরা বাঁচো যদি খেজুরের অর্ধেক দেওয়া হলো, দান করে হলো। তো এখানে যে যাকাত, ইসলামের এটা 3য় স্তম্ভ। প্রথম স্তম্ভ যেটা আমরা বলি কালেমা, 2য় স্তম্ভ সেটা হলো নামাজ, 3য় স্তম্ভ হলো যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করার পরও সম্পদের হক আদায় করার কথা রয়েছে। যে সম্পদ আমাদের প্রয়োজন দুনিয়াবী জীবনে চলতে ফিরতে, ইবাদত করার জন্য, শরীরে শক্তি যোগাতে খাবার প্রয়োজন, সম্পদের প্রয়োজন। তো সম্পদের হক আদায় করার কথা রয়েছে। তো যাকা এখানে অর্থ কিন্তু আর নুমু ও জিয়াদা, অর্থাৎ বেশি হওয়া, বৃদ্ধি পাওয়া। যাকাত কিন্তু অর্থই বৃদ্ধি পাওয়া, বাড়ে। যাকাত দিলে কিন্তু সম্পদের বৃদ্ধি পায়, সম্পদ বাড়ে, সম্পদে বরকত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব সম্পদ থেকে উঠে যায়। আর যাকাত যদি না দেয়, এই যাকাতের এই সম্পদ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দিয়ে মানুষকে শাস্তি দিবেন, যেটি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন যে এই যাকাতের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন লোহা বানিয়ে মোটা মোটা আগুনে পুড়ে এটা দিয়ে পার্শ্বদেশ, কপালে, বুকে সেক দিবে।
এবং বলবে হাদা কানাস্তুম লিআনফুসিকুম, এটা তোমরা তোমাদের নিজের জন্য সঞ্চয় করেছিলে। আমরা দেখা যায় রাষ্ট্রীয়ভাবে বসবাস করতে হলে আমাদের ট্যাক্স দিতে হয়, ব্যাট দিতে হয়। ট্যাক্স ব্যাট দেওয়া মানে কি, আমার সম্পদটা অবৈধ থেকে বৈধ করে নিলাম। জাকাত দেওয়া বলতে কি, আমাদের সম্পদটা পবিত্র করে নিলাম, সম্পদরা বিপদ আপদ থেকে মুক্ত করে নিলাম, জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচিয়ে নিলাম, এটা হলো জাকাত।